বিশ্বজুড়ে স্বর্ণের দাম অভূতভাবে বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাত নিজেকে একটি আন্তর্জাতিক স্বর্ণ বাণিজ্যের কেন্দ্রে পরিণত করেছে। তবে এই সাফল্যের পেছনে রয়েছে গোপন এক অন্ধকার দিক। স্বর্ণ পাচার এবং অবৈধ লেনদেনের মাধ্যমে আফ্রিকার সশস্ত্র সংঘাত, বিশেষ করে সুদানের নিষ্ঠুর গৃহযুদ্ধকে আর্থিকভাবে সহায়তা করার অভিযোগ উঠেছে। أنا أعرف منظمة إرهابية، أعرف منظمة مافيا، منظمة إجرامية، لكن دولة مافيا أول مرة نسمع بها। দুবাইয়ের স্বাধীন অর্থনৈতিক নীতিমালা, আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এবং শূন্য কর ব্যবস্থার কারণে সেখানে স্বর্ণ বাণিজ্য দ্রুত বৃদ্ধি পেয়েছে। তবে অভিযোগ উঠেছে সম্প্রতি দুবাইয়ের স্বর্ণবাজার অবৈধ ও চোরাচালানকৃত স্বর্ণ বৈধ করার কেন্দ্রে পরিণত হয়েছে, যার অর্থ যাচ্ছে আফ্রিকার গৃহযুদ্ধে। সুদানে গত 2 বছর ধরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে এক ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। এই ভাড়াটে দলটি স্বর্ণ বিক্রির টাকায় অস্ত্র সংগ্রহ করছে, যা যুদ্ধকে আরও দীর্ঘায়িত এবং বিধ্বংসী করে তুলেছে। সুদানের স্বর্ণখনি থেকে অবৈধভাবে উত্তোলিত স্বর্ণ আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে। সন্দেহ করা হচ্ছে এসব স্বর্ণ অনেকটাই দুবাইয়ের মাধ্যমে পাচার হচ্ছে। দুবাইয়ের অবৈধ স্বর্ণ বাণিজ্যের ফলে আফ্রিকার সংঘাতপূর্ণ অঞ্চলে সংঘাত আরও তীব্র হচ্ছে। এছাড়া শেল কোম্পানি বিভিন্ন অবৈধ কাগজপত্র ডকুমেন্টেশনের মাধ্যমে তারা ব্ল্যাক মানিকে সাদা করারও একটা প্রক্রিয়া করেছে এবং সেটা থেকে যে অর্থ ওটা দিয়ে তারা ওয়ার ইকোনমিকে ফাইন্যান্স করছে। এই প্রক্রিয়ায় তারা মূলত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক যে সমালোচনা ওটাকে কিছুটা এড়িয়ে যেতে পারছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে স্বর্ণকে লিকুইড ফর্মে নিয়ে গেলে, অর্থাৎ গলিয়ে ফেললে তা দুবাইয়ের হয়ে যায়। আন্তর্জাতিক স্বর্ণবাজারের এই আইনও দুবাইকে আসলে এই কাজ করার পেছনে ত্বরান্বিত করছে। মানবাধিকার সংস্থাগুলো ও আর্থিক নিয়ন্ত্রকরা সংযুক্ত আরব আমিরাতকে স্বচ্ছতা বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। তাদের দাবি, অবৈধ স্বর্ণ বাণিজ্য বন্ধ না হলে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের প্রভাব পড়বে। অন্যদিকে আমিরাত সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। বিশ্বের স্বর্ণবাজার এখন আর শুধু মূল্যবান ধাতু বাণিজ্য নয়, এটি এক রাজনৈতিক ও সংঘাতের চক্রে পরিণত হয়েছে। দুবাইয়ের অবস্থান এখানে গুরুত্বপূর্ণ, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছে, বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্নীতিপূর্ণ স্বর্ণ বাণিজ্যের দিকেও নজর দিতে হবে। নইলে স্বর্ণের এই উন্মাদনা শুধু বিনিয়োগের সুযোগ নয়, বরং বিশ্বে স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো।